আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে আমরা দেখব এসএসসি সাজেশন 2025-এ ইংলিশ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের উপর একটা সাজেশন ভিডিও। এবং এই দুইটা একসাথে বানানোর কারণ হচ্ছে এই পরীক্ষা দুইটার মাঝখানে কিন্তু বন্ধের গ্যাপ খুবই কম। তো আমরা একটা ভিডিও দিয়েই বানাই দিচ্ছি এবং তোমাদের বর্তমান এই যে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই সময়টা ফালতু কোয়েশ্চেন ফাঁস বা এইসবের পিছনে একদমই টোটালি ওয়েস্ট করো না। আর যারা এরকম কাজ করছে তাদের বিচার একদিন হবে। আসলে কোনো প্রশ্নই ফাঁস হয় না, তারা জাস্ট কিছু ভিউ এর জন্য এরকম সস্তা বা চিপ কাজ করে থাকে। তোমরা যদি নিজে সৎ থাকো তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের দিকে তাকাবেন এবং তোমাদের ডিজায়ার্ড ফলাফল দিবেন। এখন দেখো আমি যে প্যারাগ্রাফ গুলো দিয়েছি এই প্যারাগ্রাফ গুলো আমার মনে হয় এগুলো থেকে কোনো না কোনোটা বেঁচে যাবে ইনশাল্লাহ। দেখো, স্কুল লাইব্রেরি, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, ট্রি প্ল্যান্টেশন। এখন তোমাদের যদি ট্রি প্ল্যান্টেশন পড়া থাকে তাহলে ডিফরেস্টেশন পড়ার দরকার নেই, কারণ দুইটা প্রায় সেম ক্যাটাগরি। আবার এ টি স্টল আর লাইফ অফ এ ফার্মার আর রিক্সা পুলার, এই দুইটা আবার একই ক্যাটাগরি, তাই যে কোনো একটা পড়লে আরেকটা পড়ার দরকার নেই। পরবর্তীতে স্কুল ম্যাগাজিন আর লোডশেডিং, এই প্যারাগ্রাফ গুলো পড়লে আশা করা যায় এর মধ্যে থেকে বেঁচে যাবে, যদি অনেক বেশি গতানুগতিকের বাইরে প্রশ্ন না হয়। তারপরে দেখো, লেটার আর ইমেল দুইটা একই টাইপের হয়, তো আর প্যাটার্নও একই রকম হয়, তার জন্য দুইটা একসাথে দিছে যে ইউর প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আর হচ্ছে কংগ্রাচুলেশন আর ব্রিলিয়ান্ট সাকসেস। এই তিনটার মধ্যে থেকে যদি বেঁচে যায় তাহলে তিনটার মধ্যেই বাঁচবে ইনশাল্লাহ। পরবর্তীতে দেখো, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল এক্সারসাইজ, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। প্রাইজ গিভিং সেরিমনি, ইমপ্রুভ ইংলিশ এবং আর্লি রাইজিং, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। মেরিটস অ্যান্ড লিমিটস অফ ইউজিং মোবাইল ফোন, এটা আবার মোস্ট ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে আমরা অনেক বেশি মোবাইল আসক্ত। আর ডায়লগের মধ্যে দেখো, মোবাইল ফোন আর টিভি, এই দুইটা সম্পর্কে কোনো না কোনোটাই বেঁধে যাবে। দেখো, হয় ডায়লগে নয় লেটারে, যে কোনোটাই এই মোবাইল ফোন সম্পর্কে একটা কোয়েশ্চেন চলে আসবে যেখানে মেরিটস অ্যান্ড ডিমেরিটস চাইবে। বেনিফিটস অফ আর্লি রাইজিং, এটা ডায়লগের জন্য ইম্পর্টেন্ট। ইরাডিকেশন অফ ইলিটারেসি, ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার আর ইংলিশ, এই দুইটা হচ্ছে লার্নিং হবে। আর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার হবে, যে কোনো একটা চলে আসতে পারে। ভিলেজ লাইফ ভার্সেস সিটি লাইফ, এগুলো অনেকবার এসেছে। ভিলেজ লাইফ, সিটি লাইফ। ফিজিক্যাল এক্সারসাইজ অনেক বেশি ইম্পর্টেন্ট না। সিটিং অ্যাপ, কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, তাও দিয়ে রাখছি। কমপ্লিটিং স্টোরির মধ্যে দেখো, হু উইল বেল দ্য ক্যাট, এ থার্স্টি ক্রো অ্যান্ড অনেস্ট উড কাটার, এগুলো হচ্ছে গতানুগতিক। কমপ্লিটিং স্টোরি কিন্তু গতানুগতিক আসে না, আমি আবারও বলছি, এগুলো তোমার অবশ্যই বানায় লিখতে হবে, মুখস্থ করে লেখার কোনো সুযোগ নেই। তাও দেখো, যেগুলো আসলে এসেছিল এর আগের বছরগুলোতে তার মধ্যে থেকে আমি ইম্পর্টেন্ট 9টা নিয়ে আসছি। বাইজেস লাভ ফর ইস মাদার, ইউনিটি ইজ স্ট্রেংথ, এ লায়ার শিফার, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, অনেস্টি অফ এ রিক্সা পুলার। এই অনেস্টি অফ এ রিক্সা পুলারের ভিডিওটা কিন্তু আমার এই চ্যানেলে পোস্ট সেকশনে গেলে তোমরা পেয়ে যাবে, যে আমি এই পুরো ভিডিওটাই দিছি। কারণ দেওয়ার কারণ কি, দেখো এখানে শুধু অনেস্টি অফ রিক্সা পুলার না, এখানে অনেস্টি অফ বাইজিৎ, অনেস্টি অফ রহিম, এরকম বিভিন্ন কিছু দিয়ে আসতে পারে। যে রাস্তার পাশে একজন একটা টাকার ব্যাগ ফেলানো পেলো, তারপর সে কি করলো, এটা তোমার নিজের বানায় লিখতে হবে। তার জন্য আমি একটা গতানুগতিক উপায়ে একটা স্টোরি লিখে রাখছি এবং এটার ভিডিও আকারেও দেওয়া আছে, তোমরা আমার চ্যানেলে ভিডিওসে গেলে পেয়ে যাবে। এবং তোমরা অবশ্যই এই প্লেলিস্ট সেকশনে যাবে। প্লেলিস্ট সেকশনে গিয়ে এখানে দেখো আমি মডেল টেস্ট সলভ করে রাখছি। এই মডেল টেস্ট গুলো অনেক গুরুত্বপূর্ণ, আর এগুলো একদম এসএসসি পরীক্ষায় যেভাবে কোয়েশ্চেন আসে ঠিক সেইভাবে, এবং এর উত্তরগুলো কিভাবে করতে হবে তাও আমি এই মডেল টেস্ট গুলোই বলে দিছি। তো অবশ্যই তোমরা এটা দেখে আসবে। পরবর্তীতে দেখো, এই লায়ন অ্যান্ড মাউস অ্যান্ড স্ট্রো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, এটা মনে হয় 1000 বার আসছে। গ্রাফ অ্যান্ড চার্টে দেখো, পপুলেশন গ্রোথ ইন বাংলাদেশ, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট, মোবাইল ফোন ইউজার্স, পভার্টি লাইন ইন বাংলাদেশ, লিটারেসি রেট, এইটা আসতে পারে পপুলেশন আর মোবাইল ইউজার্স। সিভি রাইটিং একটা পড়লেই হয়ে যায়, যেমন অ্যাসিস্ট্যান্ট টিচার, লেকচারার, প্রত্যেকটাই সেমই লিখতে হয়, জাস্ট এই নামগুলো চেঞ্জ করে দিতে হয় সিভি রাইটিং এর, তার জন্য আর কিছু এক্সেপশনাল নাই। আর ফর্মাল লেটারে দেখো, ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটি, ক্যান্টিন, রিলিফ ক্যাম্প, যদি আসে কমন রুম ফ্যাসিলিটিস অথবা মাল্টিমিডিয়া ক্লাসরুম, এইগুলোর মধ্যে থেকেই কিছু কিছু একটা চলে আসবে। আর কম্পোজিশনে দেখো, মডার্ন সায়েন্স, এটা ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, এটা মনে হয় অনেকবার আসছে, তাই এটা দিয়ে রাখছি। এইম ইন লাইফ, ফিউচার প্ল্যান, দুটো একই, যে কোনো একটা পড়লেই হবে। এ জার্নি ইউ এনজয়েড, বোট হতে পারে, ট্রেন হতে পারে। চাইল্ডহুড মেমোরি অতটা ইম্পর্টেন্ট না। ডিউটিস অফ স্টুডেন্ট অতটা ইম্পর্টেন্ট না। ফ্লাড ইন বাংলাদেশ আসতে পারে, ইওর ফেভারিট হবে। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কম্পোজিশনের জন্য। এই আর পরীক্ষাগুলো বাকিগুলো যেগুলো আছে ভালোভাবে দিও। আর এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবা, কারণ আমি ইংলিশ ফার্স্ট পেপারের উপর একটা প্লে লিস্ট আমি অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, যেখানে এই যে 52টা ভিডিও আছে, ইউনিট 13 পর্যন্ত লাইন টু লাইন বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো ইউনিটে সমস্যা হয়, তোমরা এখানে প্লে লিস্টে ঢুকে গেলে প্রত্যেকটা সাজানো আছে সিরিয়াল ওয়াইজ, এখানে গেলেই পেয়ে যাবে।